পশ্চিমবঙ্গে কম খরচে ম্যানেজমেন্ট কোটা সিট কি করে পাবে? হ্যাঁ, পশ্চিমবাংলায় ম্যানেজমেন্ট কোটাতে কি কম খরচে অ্যাডমিশন হতে পারে? আমরা জানি পশ্চিমবাংলার মধ্যে কিন্তু ম্যানেজমেন্ট কোটাতে হিউজ পরিমাণে ফিস রয়েছে, প্রায় কোটি টাকার কাছাকাছি। এর ফলে কি বিভিন্ন স্টুডেন্ট, বিভিন্ন গার্জেন কিন্তু সেই কোটি টাকার ফিস, 90 লাখ 95 লাখ টাকার ফিস দিয়ে তারা পড়তে পারছে না। তারা চাইছে পশ্চিমবাংলাতে তাদের র্যাঙ্ক অনেকটা বেশি এসছে, স্কোর অনেকটা কম এসছে, তারা শুধু ম্যানেজমেন্ট কোটাতে চান্স পাবে। তাহলে তোমাদের জন্য আজকের ভিডিওটা। আজকে আমরা আলোচনা করব তোমরা কি পশ্চিমবাংলায় কোন কলেজ থেকে ঠিক কতটা কমে ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি নিতে পারবে। হ্যাঁ, যে কোনো র্যাঙ্ক থাকুক, শুধু নিট কোয়ালিফাই থাকলে, হ্যাঁ শুধু নিট কোয়ালিফাই স্কোর থাকলেই তোমরা কিন্তু ভর্তি নিতে পারবে এই কলেজগুলি থেকে। মিনিমাম একটা ডিসকাউন্ট এরা প্রোভাইড করছে, সেই ডিসকাউন্ট দিয়ে তোমরা কিন্তু এখানে ভর্তি নিতে পারবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডওয়ার্ড গুরুতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজ আপনাদের জন্য সেরা থেকে সেরা মেডিকেল কলেজ, কম থেকে কম খরচের মধ্যে তোমাদের জন্য সিট এবং কম থেকে কম ফিজের মধ্যে কলেজগুলি তুলে ধরা। তাই এরকমই ভিডিও আরো দেখতে হলে অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমরা আগামী দিনেও ঠিক এরকম টপিকে ভিডিও আনতে থাকবো। তোমরাও যদি নিট কোয়ালিফাই করে থাকো কিন্তু তোমরা স্টেট কোটা বা গভর্নমেন্ট কোটায় চান্স পাচ্ছ না, তোমাদের কাছে উপায় আছে শুধু ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি নেওয়া। কিন্তু 1 কোটি টাকার ফিস দিয়ে ভর্তি নেওয়া পসিবল না। হ্যাঁ, তোমাদের কাছে বাজেট 80-85 লাখ টাকার মতো আছে, 80-85 লাখ টাকার মধ্যে তোমরা ভর্তি নিতে চাইছো, কিন্তু পশ্চিমবাংলায় যে কলেজগুলি রয়েছে প্রাইভেট কলেজগুলি, সেখানে ফিস কিন্তু প্রায় 99 লাখ, মানে 1 কোটি টাকার কাছাকাছি। এই জায়গায় দাঁড়িয়ে তোমরা ঠিক কতটা কমে কোন কলেজগুলো পেতে পারো, আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব। দেখুন বন্ধুরা, আমাদের পশ্চিমবাংলায় যে কলেজগুলো রয়েছে, যে পুরনো মেডিকেল কলেজগুলো রয়েছে, সে পুরনো মেডিকেল কলেজগুলোতে কিন্তু কোনোদিনই কম ফিজে ডিসকাউন্টে ভর্তি নেওয়া যাবে না। হ্যাঁ, যেগুলি পুরনো অলরেডি এস্টাবলিশ, যাদের সাকসেসফুল ভাবে ব্যাচ রানিং চলছে, তারা কিন্তু কোনোদিনই ডিসকাউন্ট প্রোভাইড করবে না। কিন্তু তারই জায়গায় পশ্চিমবাংলায় কিন্তু নতুন মেডিকেল কলেজ ওপেনিং হয়েছে, আরো কিছু নতুন মেডিকেল কলেজ আসছে। এর ফলে কি সেই কলেজগুলিতে কিন্তু একটা মিনিমাম একটা ডিসকাউন্ট পেয়ে তোমরা সেখানে তোমাদের সিটটা তোমরা নিতে পারো। হ্যাঁ, নতুন মেডিকেল কলেজ বলে কিন্তু অনেকে চিন্তা থাকে যে নতুন মেডিকেল কলেজ কিরকম হবে, পড়াশোনা কিরকম হবে, তাদের মানে ইনফ্রাস্ট্রাকচার কিরকম। কিন্তু আমরা বলে রাখি, নতুন হোক বা পুরনো, হ্যাঁ নতুন হোক বা পুরনো, যে কোনো মেডিকেল কলেজে তোমরা যদি সিট পাও অবশ্যই নেওয়া দরকার। কারণ মেডিকেল কলেজগুলিকে পারমিশন দেয় WBMCC, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি, এবং এনএমসি মানে সেন্ট্রাল থেকে কিন্তু এরা পারমিশন পায়, ইনস্ট্রাকশন হয়, বিভিন্ন তাদের তথ্য পরিকাঠামো তাদেরকে ভিজিট করে হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার দেখে কিন্তু একটি MBBS মেডিকেল কলেজকে পড়াশোনার জন্য উপযুক্ত ভেবে কিন্তু কলেজগুলিকে পারমিশন দেওয়া হয়। এর ফলে কি তুমি নতুন কলেজ থেকে পড়ো বা পুরনো থেকে, বা সরকারি বা প্রাইভেট, হ্যাঁ তুমি সরকারি বা প্রাইভেট বা নতুন বা পুরনো যে কোনো মেডিকেল কলেজ থেকে পড়ো কিনা, তোমার যেটা তোমার গার্জেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। হ্যাঁ, তোমাকে সার্টিফিকেট কে প্রোভাইড করবে? তোমাকে সার্টিফিকেট প্রোভাইড করবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। এর ফলে তুমি যে কোনো কলেজ থেকেই পড়ো, যদি সেই কলেজটা এনএমসির আন্ডারে থাকে, WBMCCর আন্ডারে থাকে, তোমরা চোখ বন্ধ করে সেখানে ভর্তি নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের ফ্যাকাল্টি, পরিকাঠামো যাচাই করে কিন্তু একটা কলেজকে পারমিশন দেওয়া হয়। এর ফলে এখানে কোনো চিন্তার বিষয় নেই যে নতুন মেডিকেল কলেজ বলে কিন্তু সেটা ভালো হবে না। এর ফলে আমরা দেখে নেবো কি কি নতুন মেডিকেল কলেজ আগের বছর ওপেনিং হয়েছে, সেগুলিতে ঠিক কতটা ফিজে তোমরা ভর্তি নিতে পারবে। আগের বছর যেমন কিছু নতুন মেডিকেল ওপেনিং হয়েছে, যেমন বর্ধমানে রয়েছে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ। হ্যাঁ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে একটা কিন্তু মিনিমাম একটা ডিসকাউন্ট দিয়ে এরা অ্যাডমিশন নিতে পারে। আগের বছরও নিয়েছে, এবছরও নেবে। সেরকমই আরো কিছু নতুন মেডিকেল কলেজ এবছর ওপেনিং হচ্ছে। এবছর আরো কিছু নতুন মেডিকেল কলেজ আসছে পশ্চিমবাংলাতে, আন্ডার প্রসেস আছে। কাউন্সিলিং এর আগে কিন্তু তাদেরও লিস্টে নাম চলে আসবে। কি কি নতুন মেডিকেল কলেজ আসতে পারে এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি। আরো ডিটেলসে জানতে হলে কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা জানতে পারো যে আরো কি কি নতুন মেডিকেল কলেজ আসতে চলেছে। আরো কিছু মেডিকেল কলেজ অ্যাড হয়েছে যেগুলি এবছর ওপেনিং হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। সেখানে কম থেকে কম ফিজে একটা ডিসকাউন্ট ফিজে কিন্তু তোমরা সেখানে ভর্তি নিতে পারো, যেহেতু নতুন মেডিকেল কলেজ। এর ফলে তোমরা চোখ বন্ধ করে সেখানে ভর্তি নিতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু সে কলেজটি এনএমসির আন্ডারে থাকছে। অনেকের সামর্থ্য থাকে না
যে ম্যানেজমেন্ট কোটা 1 কোটি টাকা ফিস দিয়ে ভর্তি নেওয়া, তার উপর আবার হোস্টেল দেওয়া, সবকিছু নিয়ে 1,10,00,000 1,15,00,000 মতন কাছাকাছি ফিস চলে যায়। এর ফলে কি তাদের জন্য কিন্তু সব থেকে বেস্ট হবে নতুন মেডিকেল কলেজগুলো। চোখ বন্ধ করে ভর্তি নিতে পারো, আমরাও কলেজে ভিজিট করি, আমরাও ইনফ্রাস্ট্রাকচার দেখি। সব থেকে বড় কথা এনএমসি পারমিশন দেয়, তবে সে কলেজগুলি পারমিশন পায়। এর ফলে কিন্তু এখানে কোনো দ্বন্দ্বের বিষয় নেই যে নতুন মেডিকেল কলেজ বলে সেটা খারাপ হবে। আপনাকে একটা কথা বারবার আমি যেটা বলছি আপনাকে মাথায় রাখতে হবে, আপনার গার্জেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। এর ফলে তোমরা চোখ বন্ধ করে নতুন মেডিকেল কলেজগুলি থেকে তোমরা পড়াশোনা কমপ্লিট করতে পারো। আর ঠিক কতটা ফিজে সে নতুন মেডিকেল কলেজগুলিতে অ্যাডমিশন হবে সেটা জানার জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা ইনকোয়ারি করতে পারো। আমাদের টিম আছে তোমাদেরকে অল টাইম হেল্প করার জন্য। যদি পার্সোনালি কিছু জানার থাকে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারো। আর এরকমই গুরুত্বপূর্ণ টপিকে আরো ভিডিও দেখতে হলে অবশ্যই এডুয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদেরকে ইনফরমেশন পাওয়ার সুযোগ করে দিন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এখনো অবধি দেখার জন্য। আগামী ভিডিওতে আবার দেখা হবে।